টু এমন একটা বিষয় যেটা ইনফিনিটিভ মার্কার হিসেবে বাক্যে বসতে পারে, আবার প্রেপোজিশন হিসেবে বাক্যে বসতে পারে। যদি টু প্রেপোজিশন হিসেবে বসে এবং এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তখন সেটা কি হয়, জেরান্ড হয়। তখন সেটা কিসের কাজ করে, নাউনের কাজ করে। আর টু এর পরে যখন ভার্বের বেস ফর্ম বসে, তখন টুটা ইনফিনিটিভ মার্কার হিসেবে কাজ করে এবং টু প্লাস ভার্বের বেস ফর্ম মিলে কি হয়ে যায়, ইনফিনিটিভ হয়ে যায়। চলো আজকের ভিডিওতে বিগত সালে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। এটা নিয়ে তোমরা প্রায়শই কনফিউজড হয়ে যাও যে এটা জেরান্ড হবে নাকি ইনফিনিটিভ হবে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হবে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো এখানে দেওয়া আছে আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। দেখো দ্য আন্ডারলাইনড পার্ট ইজ অ্যান এক্সাম্পল অফ। তাহলে এখানে অপশনে দেওয়া আছে দেখো জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, নান। তো এই ক্ষেত্রে দেখো যে আন্ডারলাইন পার্ট কোনটুকু, দেখো যে ওয়াকিং। দেখো কি ওয়াকিং। এখন আমরা জানি যে টু এর পরে কি বসে, দেখো ভার্বের বেস ফর্ম বসে। টু এর পরে ভার্বের বেস ফর্ম, তখন এটা কি হয়ে যায়, দেখো ইনফিনিটিভ হয়ে যায়। কি হয়ে যায়, ইনফিনিটিভ। তখন এই টুটা কি হিসেবে কাজ করে, ইনফিনিটিভ মার্কার হিসেবে কাজ করে। মার্কার যেমন দেখো টু গো, তারপর দেখো যে টু নো, এগুলো হচ্ছে দেখো ইনফিনিটিভ। আর টু হচ্ছে দেখো ইনফিনিটিভ মার্কার। যেমন দেখো যে আই লাভ টু প্লে, দেখো আই লাভ টু প্লে ক্রিকেট, আই লাভ টু প্লে ক্রিকেট। তো এই ক্ষেত্রে দেখো যে আই লাভ টু প্লে, এই যে টু প্লে এটা হচ্ছে ইনফিনিটিভ আর টু হচ্ছে ইনফিনিটিভ মার্কার। তাহলে টু প্লাস ভি1, টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এখানে কিন্তু কি হবে না, ইনফিনিটিভ হবে না, কারণ টু এর পরে দেখো যে ভার্বের বেস ফর্ম নেই, ভার্বের সাথে কি রয়েছে, আইএনজি যুক্ত রয়েছে। তো এই ক্ষেত্রে দেখো আরেকটা বিষয় আসে এখন, যে জেরান্ড হবে নাকি পার্টিসিপল হবে। এখন দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে, তখন সেটা কি হয়, জেরান্ড হয়। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেটা কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো যে আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, এইখানে টু তো ইনফিনিটিভ মার্কার হিসেবে বসেনি, তাহলে এখানে টু কি হিসেবে বসেছে, দেখো প্রেপোজিশন। দেখো প্রেপোজিশন, মনে রাখবে যে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি, এবং সেটা কি হয়ে যায়, দেখো যে জেরান্ড হয়ে যায়। দেখো কি হয়ে যায়, জেরান্ড হয়ে যায়। তাহলে যদি প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তখন সেটা কি হয়, জেরান্ড হয়। খুব ভালো করে মাথায় রাখবে, তখন এটা কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। তোমাদের আরেকটা ট্রিক দিয়েছিলাম, দেখো যে স্থির বিষয়, দেখো স্থির থাকলে সেটা কি হয়, জেরান্ড। আর যদি কি গতিশীল বা চলমান থাকে, তাহলে কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, এখানে কি কোনো হাঁটার কথা বলতেছে, কেউ কি হাঁটতেছে, এরকম চলমান না, জাস্ট আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। এখন এখানে জাস্ট হাঁটা বুঝিয়েছে, হাঁটার নাম বুঝিয়েছে, সেই জন্য এটা স্থির বিষয়। দেখো যে এটা কি হবে, জেরান্ড হবে। কি হবে, জেরান্ড হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি সেটা কি হয়, জেরান্ড হয়।